আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু। আজ শিখবো আমরা কুশি কাটার মাধ্যমে পর্দা বন্ধনী কিভাবে তৈরি করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা স্লিপ নট করে 5টা চেন করব। প্রথম চেনে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এখানে 3টি চেন করব। তারপরে 11টি ডবল ক্রোশেট করব। বারোটি ডবল ক্রোশেট করব। ধন্যবাদ। আমি এই ধরনের ভিডিও সচরাচর দিয়ে থাকি। যদি আপনারা শিখতে চান তাহলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। এখানে আমি 12টি ডবল ক্রোশেট করছি, আর এই যে এখানে 3টা চেন নিছি, এটা সহ 13টি ডবল ক্রোশেট হবে। 3 নাম্বার চেনের মাথার মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে জয়েন করে দেওয়ার পর এখানে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে এই যে এখানে 3টি চেন আর একটি ডাবল ক্রোশেট, এটার মধ্যে এইভাবে লুপসটা ভিতরে ঢোকায়, এইভাবে সুতাটা ঘুরিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরে এই যে ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবার ওই লুপসটার মধ্যেই আবার একটা হুকটা ভিতরে দিয়ে একটা আবার ডাবল ক্রোশেট হবে। আবার এর মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট হবে, আবার এর ভিতরে দিয়ে আর একটা ডাবল ক্রোশেট হবে। আবার একটা ডাবল ক্রোশেট হবে, আবার ওই লুপসের ভিতর দিয়ে আর একটা ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরে আসছি। এই যে আবার ফিরে আসলাম, এখানটা জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখানে 3টি চেন করব। তারপরে এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এই লুপসটা আছে না, এর ভিতরে ঢোকায় এই যে 1 2 3 লুপস বের করে এইভাবে দিয়ে 2টি লুপস থাকবে, তারপরে আবার এই 2টি দেব। আবার এখানটায় 2টা ডাবল ক্রোশেট হবে, 1 2
দুইটা ডাবল ক্রোশেটের পর এই যে এখানে এর ভিতর দিয়ে আবার 3 বার 2 3 বার লুপ নিয়ে এসে আবার এইভাবে দিয়ে দুইটি লুপ রাখে আবার এইভাবে করব। আবার দুইটা ডাবল ক্রোশেট হবে 1 2 দুইটা ডাবল ক্রোশেটের পর যে আবার এখানে আছে যে এটাতে এর ভিতর দিয়ে লুপস বের করে 1 2 3 বার লুপস বের করলাম, করার পর আবার দুইটা ডাবল ক্রোশেট হবে 1 2 এই যে দেখেন এইভাবে হবে সম্পূর্ণ রাউন্ডে। হ্যাঁ, এই যে আমরা সম্পূর্ণটা করে ফিরে আসলাম, এখন এখানে জয়েন করে দেব। যে কোনো একটা লুপসের মধ্যে ঢোকায় চেন করব, এখন একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর এই যে এখানে এই যে লুপসটা ঢোকায় দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর 4টা চেন নিব 2 3 4 4টা চেন নেওয়ার পর এই যে লুপসটা আছে দুইটি লুপস বের হয়ে থাকবে, এইখানটায় আমি এইভাবে করব সম্পূর্ণ রাউন্ডে। এই যে দেখুন আমি এই সুতাটা দিয়ে এটা দিয়ে আপনাদেরকে দেখাই দিছি এবং এই সুতাটা দিয়ে করছি, এইভাবে দুইটা পাপড়ি হবে। যেভাবে আমি দুইটা পাতা তৈরি করে নিছি, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিছি। আবার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে আমি 4টা চেন করছিলাম, যে এখানে 4টা চেনের মাঝখানে এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করব। দুই 3 4 5 5টা ডাবল ক্রোশেট করছি, আরেকটা করব 6টা ডাবল ক্রোশেট করার পর এখানে একটি চেন করব, চেন করে যে এখানে দুটো লুপস থাকবে এখানে আমি স্লিপ স্টিচ করব, একটি চেন স্লিপ স্টিচ করব। আবার এখন আমি 5টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 যে 5টা ডাবল ক্রোশেট হবে এবং এই যে একটা চেন করছিলাম, যে এই চেনটা এইভাবে একটা কোণা বের হবে, এখানে এই যে মাঝখানে সিঙ্গেল ক্রোশেটটার এখানটায় আমি স্লিপ স্টিচ করে দেব। আবারও এই যে চেনের মাঝখানের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করব, 5টা করব, 6টার মাথায় একটা চেন হবে 2
3 4 5 5টা করার পর আরেকটা করব 6টা করে এখানে একটা চেন করব, করে এখানে দুইটা লুজ আছে এখান থেকে বের করে এটাকে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। আবার এখন 5টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 এখানে সিঙ্গেল ক্রোশেট আছে, এখানটায় সিঙ্গেল ক্রোশেট এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে এটা সম্পূর্ণ রাউন্ডটা এইভাবেই হবে। এই যে সম্পূর্ণটা করে আমি আবার ফিরে আসছি। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এখানে জয়েন করে দিই। তারপর এখন আমি পিছনের দিকে কাজ করব, পিছন দিয়ে এইখানটা আবার স্লিপ স্টিচ করে জয়েন করব। এই যে এখানে যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট এই যে স্কিপ করছি, হ্যাঁ, ওইখানে আমি ডাবল ক্রোশেট তৈরি করব। কিভাবে দেখুন, এই যে দিয়ে এইভাবে করে হ্যাঁ এখান থেকে এখানটা ডাবল ক্রোশেট। আবার এখানে একটা চেনটা হবে এর মাঝখানে। তারপর আমি এখান থেকে যাই এই যে এখানে এর মাঝখান দিয়ে ডাবল ক্রোশেট হবে দুইটা। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা করে আবার ফিরে আসতেছি। এই যে এটা এরকম হবে, তারপরে এখানটায় জয়েন করে দেব। সামনে এইভাবে এরকম হবে, পিছনে একটা এইভাবে একটা ডিজাইন তৈরি হবে। এরপর আমি এখানটায় 1 2 3 4 চারটা ডবল ক্রোশেট আছে। চারটা ডবল ক্রোশেটের মাথায় চারটা সিঙ্গেল ক্রোশেট করব। চারটা সিঙ্গেল ক্রোশেট। এই যে চেন যেখানে আছে এখানটায় আমি করব 5টা চেন করব। এর আগে আমি করছিলাম 4টা চেন, এবার আমি করব 5টা চেন। 1 2 3 4 5 করে এই যে এইখানটায় আবার জয়েন করে দেব স্লিপ স্টিচ এর মাধ্যমে। তারপরে আবার 4টি সিঙ্গেল ক্রোশেট 2 3 4 1 2 3 এই যে 4 এইখানটা একটা সিঙ্গেল ক্রোশেট করে 5টা চেন করব। 1 2 3 4 5 5টা চেন করে এখানে দুটো লুপস আছে
এখান থেকে সুতা টেনে বের করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপরে আবার 1 2 3 4 5টা চেন করব। 2 3 4 5 চেন করে এখানটায় জয়েন্ট করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এইভাবেই আমি আবারও সম্পূর্ণ রাউন্ডটি পরে আসব। এখানে 4টা ডবল ক্রোশেটের মাথায় 4টা সিঙ্গেল ক্রোশেট হবে এবং এই যে মাঝখানে যে একটা করে আমি চেন করছি এইখানটায় 5টা চেন হবে। 5টা চেন হয়ে আবার জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। জয়েন করে দেওয়ার পর আবার এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবেই আমার সম্পূর্ণ রাউন্ডটি আমি আবারও করে ফিরে আসি। এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করছি, করে এখানে জয়েন করে দিছি। এখন আমি এই যে 5টা চেন করছিলাম যে এর মধ্যে 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশেট করার পর এখানে আরেকটা করব। 7টা ডাবল ক্রোশেট করে এখানে একটা চেন করব এবং এই 2টা লুপসের মধ্যে দিয়ে সুতা বের করে এনে এখানে জয়েন করে দেব, স্লিপ স্টিচ করে দেব। তারপরে আবারও আমি 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশেট করার পর এখানটায় আমি জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। তারপর আবার এখানটায় আমি 5টা চেনের এখানে চলে যাব, একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে এখানে আমি আবারও 7টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 7টা করার পর এখানে একটা চেন করব। এখানে 2টা লুপসের মাথায় সুতা টেনে বের করে এখানে একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে আবার এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 এই যে এখানটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এই যে আমার কাজটি হবে এইভাবে। এইভাবে আমি আবারও এই কালারের সুতা দিয়ে সম্পূর্ণ রাউন্ডটি করব। হ্যাঁ, তারপর আবার যখন আমি করব যে এটা এই সুতার মাধ্যমে করব, সবুজ কালারের দিয়ে এটা দিয়ে এটা করব।
তারপরে এইটাই আবার এই কালারের পাপড়ি হবে, পাতাগুলো হবে। এইটা সবুজ কালারের আবার করব এটা দিয়ে, তারপরে এই সবুজ কালারের দিয়ে এই যে পাতাটা হবে, তারপরে এই কালারটা দেব, এই কালারটা আবার এটা হবে, এটা হবে এই কালার দিয়ে, এটা দেওয়ার পরে আবার এই কালারটা দিয়ে এই যে পাতাটা তৈরি হবে। এটা আমি এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে আসবো। এই যে আমি ফুলটি কমপ্লিট করে আবার ফিরে আসলাম। এই যে আমি ফুলটা তৈরি করছি, এই ফুলের এখন ফিতা তৈরি করব। এই যে এইভাবে ফিতা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি একটা স্লিপ নট করব। স্লিপ নট করে এখন আমি চেন করব। এই যে এইভাবে আমি 30 ইঞ্চি চেন করব। 30 ইঞ্চি চেন করে এই যে করার পর এখন আমি সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম চেনের ঘরটা স্পিক করে এই যে দ্বিতীয় নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি সম্পূর্ণ 30 ইঞ্চি চেন করছি যে এটা আমি সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট সম্পূর্ণটা করব। করে এই যে এখানে আমি এখানটায় জয়েন করে নিছি। এইভাবে আমি জয়েন করে নিব। এই যে আমি এখানটায় 30 ইঞ্চি আগে চেন করে নিব, তারপর সিঙ্গেল ক্রোশেট করে নিব। এর মাথার মধ্যে এই যে আমি যে করছি না, এর এই যে এইখানটায় এখানে আমি ছোট ফুল তৈরি করব। ছোট ফুল এখানে আমি জয়েন করে দিব ছোট ফুল। এই যে আমি এরকম একটা ছোট ফুল করে দেখাবো, এখানে জয়েন করব ফিতার মধ্যে। এখানে একটা ম্যাজিক রিং করব, একটা চেন নিব, সিঙ্গেল ক্রোশেট নিব 6টা, 1 2 3 4 5 6। তারপরে আমি এখানে জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। সুতাটা টেনে ছোট করে দিয়ে এখানে আমি জয়েন করে দিব। স্লিপ স্টিচ করলাম, একটা চেন করব। এখন যে আমি এই যে এখানে 6টা সিঙ্গেল ক্রোশেট করছি না, এখানে 6টা সিঙ্গেল ক্রোশেটের মাথার মধ্যে 12টা সিঙ্গেল ক্রোশেট হবে। মানে একটা সিঙ্গেল ক্রোশেটে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব।
এই যে এখানটায় আমি 12টা সিঙ্গেল ক্রোশেট করছি, এখানে আমি জয়েন করব স্লিপ স্টিচের মাধ্যমে। এখানে আমি জয়েন করে নিব, একটা চেন করলাম। এই যে এখানে চেন করছি, তো এই যে পরের সিঙ্গেল ক্রোশেটটার এখানটায় আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব এবং দ্বিতীয়টাতে আমি ইনক্রিজ করব, মানে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। আবার পরের সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার পরেরটাতে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা করব, নেক্সট 2টা করব, আবার একটা করব, নেক্সট 2টা করব, আবার একটা করব, আবার এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটি করব। এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটি করছি, এখন আমি এখানে জয়েন করব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম, একটা চেন করব। এরপরে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, দ্বিতীয়টাতে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করলাম, 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের এখানে আমি ইনক্রিজ করব, মানে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবেই আবার সম্পূর্ণ রাউন্ডটি আমি করব। 1, আবার 1, 3 নাম্বার রুমে 2টা, 3 নাম্বার ঘরের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। তিন নাম্বার ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব, আবার 1, আবার পরেরটাতে আরেকটা করব এবং 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি 2টা করব, আবার একটা করব, পরের সিঙ্গেল ক্রোশেটের ঘরে আরেকটা করব এবং এইখানটায় আমি 2টা করব, 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সম্পূর্ণ রাউন্ডটি আমি করলাম। এখন এখানে এই যে জয়েন করব, জয়েন্ট করলাম, আবার একটি চেন করব। এখন পরের এই যে পরের এই সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, নেক্সটে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম, 3 নাম্বার ঘরের মধ্যে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম এবং চতুর্থ নাম্বার ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। 1, 2, আবারও 1, 1, 1, 3টা করব 1 1 করে এবং চতুর্থ নাম্বারে আবার আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। চতুর্থ নাম্বার ঘরের মধ্যে আমি এখানটায় 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবেই আমি আবারও সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। 1, 1, 1, এইভাবে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন চতুর্থ ঘরের মধ্যে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব, আবারও একটা করব, আবারও একটা করব, আবারও একটা করব এবং চতুর্থ নাম্বার সিঙ্গেল ক্রোশেট ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব, আবারও 1, 1, আবারও 1 এবং এইখানটায় আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। শেষ। এখন আমি জয়েন করে দিব। একটি চেন করে সুতাটা কেটে দিব। এই যে হলুদ সুতাটা দিয়ে ফুল তৈরি করব। ফুল তৈরি করার সময় যে কোনো একটা সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে
হুকটা পেঁচাইলেই হবে। এই যে আমি লুপ বের করে নিয়ে আসে এখন এখানে একটা চেন করলাম। সম্পূর্ণ রাউন্ডটি সিঙ্গেল ক্রোশেট যে আছে এখানটায় আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব, একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব হলুদটা দিয়ে, বাউন্ডারি। ভিডিওটি যদি একটু আপনার কাজে লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে আমাদের সঙ্গে থাকবেন। এই যে আমি এখানটায় সম্পূর্ণ রাউন্ডটি করছি, এই যে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখানটায় আমি 4টা চেন করব, 4টা না 3টা চেন করব। 3টা এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। এই যেখানে আমি চেন করছিলাম এই ঘরের মধ্যেই আমি ট্রিপল ক্রোশেট করব। এটা করলাম। আরেকটা করতেছি পরের ঘরের মধ্যে, পরের ঘরের মধ্যে আরেকটা ট্রিপল ক্রোশেট করলাম। এখানে একটি চেন করব, করে যে দুটি লুপস পাওয়া যাবে এখানটায় আমি জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। তারপরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। তারপর এখানে আমি 3টি আবার চেন করব। চেন করার পর এই যে ওই ঘরের মধ্যেই আমি যেখানে ট্রিপল ক্রোশেট করছিলাম ওইখানটায় আমি জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে, হ্যাঁ, পরের সিঙ্গেল ক্রোশেটটা যে আছে এইখানটায় আমি আবারও একটি পাতা তৈরি করব। 3টা চেন করব, ট্রিপল ক্রোশেট করব, একটা ট্রিপল ক্রোশেট করলাম। পরের যে সিঙ্গেল ক্রোশেটের ঘরটা আছে যে এখানে আমি আরেকটা সিঙ্গেল ট্রিপল ক্রোশেট করব। করার পর এখানে একটা চেন করব। এই 2টা লুপসের মাথার মধ্যে লুপসটা ঢুকাই দিয়ে এখানটা আমি জয়েন করে দিলাম। আরেকটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ক্রোশেট করলাম। এখন 3টি চেন করব। 3টি চেন করে এইখানটায় আমি জয়েন করে দেব। এই যে, হ্যাঁ, একটু দেখাই। এই যে এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করব, এইভাবে পাতা হবে। এই যে আমি করলাম। করার পরে যে ফিতাটা তৈরি করছিলাম এখানটায় আমি জয়েন করে দিছি। এই যে এইভাবে আমি 2টি পাতা তৈরি করছি। 2টি পাতা তৈরি করে এই যে এই ফুলটার সঙ্গে এটার সঙ্গে এই যে ফিতাটা জয়েন করে 2 পাশে 2টা ফিতা তৈরি করছি। এর আগে দেখাইছি আমি আপনাদেরকে। এই যে ফিতা তৈরি করাটা দেখাইছি। করে একদম শেষে ফিতার মাথার মধ্যে এখানে 2টি ফুল করে আমি জয়েন করে দিছি। আমি বিভিন্ন ধরনের কুশি কাটার কাজ এই চ্যানেলে দিয়ে থাকি, তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন। ধন্যবাদ।